আপনার সকলেই আমার ভাতিজার ওয়াজ শুনলেন। আমি গুনাহগার, খুব সংক্ষেপে দু চার কথা বলি, দোয়া নিয়ে চলে যাব। শরীরও ভালো নেই, দোয়া করুন। সুগার ব্যবস্থা, সুগার, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল হয়েছে। একটু আগে আগে আসেন, জায়গার লোক বুঝতে পারছি, একটু আগে আসেন। লোক হবে, এখন ঠিক আসবে না, তারা ঠিক টাইমে ঢুকবে। একটু আগে আসে, মাঝখানে ফাঁকা রাখছেন কেন? কবরস্থান আছে নাকি? আমি আগে আসতে বলছি, খালি ঘষছে, দেখে সে ছেড়েছে নাকি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا मोहब्बते सुने बरेन अल्लाहुम्मा कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा নৌকার মাঝি পার করে দে, ভয় করিসি না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা, মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা। আবে জমজম ওদিকে মিষ্টি, পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা दीन मिला ईमान मिला,
पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देरी का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। रास्ता दिना আসুক মানুষ রাস্তা দিন। হুর গেলে মান সারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह illallah 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 la ilaha illallah muhammadur rasulullah, la ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা प्यारा हाज़रीन मजलिस, उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার, আমার দিনদার, আমার শোকি ভাইজান, औलाद मुजाद्दिर জামান, উলামায়ে কেরাম, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, প্রতি বছর নয় এই বছরে আল্লাহ কারে মিলন বাজার পূর্ব পাড়াতে মল্লিকপুর গ্রাম বাৎসরিক ইসালে সওয়াব জলসা মাহফিল কায়েম করেছে। মাশাআল্লাহ, এই মাহফিলে আমাদের সকলকে আল্লাহ পাক হাজির করিয়েছে। এতে সকলে আমরা একবার আল্লাহর প্রশংসা তারিফ করি, সকল আলহামদুলিল্লাহ। এই সভাটা করছেন প্রতি বছরে, সকলে খুশি আছেন না বেজার আছে? কারা কারা খুশি নাই হাত তুলো তো দেখি। খুশি নাই দেখে দেখে তুলে দিয়েছে। মেয়ে ছেলেরা একটু আস্তে কথা বলতে, মায়েরা বোনেরা একটু আস্তে কথা। ওই জন্য রসুল পাক বলছেন মেয়ে মানুষরা হলো শালিক পাখির জাত। কিসের জাত? শালিক পাখি। শালিক পাখি। 5-7টা শালকি পাখি যদি এক জায়গায় কথা বলো, দেখছেন না দুনিয়ার গল্প শুরু করে দিয়েছে। আমার ইমানদার ভাই ভাইরা, অনেকে মানুষ বসতে পারছে না, দাঁড়িয়ে আছে, একটু জায়গা করে দেন, একটু ভেতরে ঢোকে, ভেতরে ঢোকে, ওই সাইড দিয়ে ঢোকেন, সাইড দিয়ে, সামনে অনেক জায়গা আছে। কমিটির ছেলেরা তোমার লাইন করে দাও না। আমি একটু চেপে চেপে বসতে বলছি, তাও ওরা শুনছে, খালি ঘেঁষে রাখছে, সে ছেড়েছে না কি জানি।
সবাই চিল্লালে হবে না, সবাই চিল্লাচ্ছেন কেন? ওয়াজ নসিহত আল্লাহ কারে বহু শুনেছে। এই যে মাহফিলটা করেছে সকলে খুশি আছে? কারা কারা খুশি আছেন হাত তুলুন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই খুশি মুখে না অন্তরে? দেখো সামনে হুজুর, পিছনে খেয়ে, হুজুরকে পেয়ে যেন জান দিতে বা খাও, খের মধ্যে ফুটে ভালো খাও। আর হুজুর যখন চলে যায় হুজুরের কুষ্টি টুষ্টি আরম্ভ হয়, বুঝলে? হুজুরদের খালি কি করে ফাঁক খুঁজছে, খালি কি করে খালি হুজুরদের বদনাম বার করে, এই চিন্তা। আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, হিংসা করে, আলেমে হাক্কানীদের সাথে যারা হিংসা রাখে, দুশ্মনী রাখে, আল্লাহ স্বয়ং নিজে বলছে তারা যেন আমার সাথে দুশ্মনী শুরু করে দিয়েছে। আর আল্লাহর ওলিদের সাথে যারা বন্ধুত্ব রাখে, ভালোবাসা রাখে, আল্লাহ স্বয়ং নিজে বলছে সে যেন আমি আল্লাহর সাথে ভালোবাসা করে রেখেছি। হুজুরের ছেলে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই। আমরা কার মুড়ি? দাদা হুজুর। দাদা হুজুরের মুড়ি ধরে গেছি আমি, দাদা হুজুরের আওলাদকে যদি গাল দিই, ছোট বড় কথা বলি, কথা কিছু বলছি, তাহলে ওপরে থুতু ফেললে কার গায়ে পড়ছে? নিজের গায়ে। তুই কেমন ধরনের মুড়ি? আমার পীরের বদনাম আমরা নিজেরাই ছড়াচ্ছি। রাগ করবেন না, পরিষ্কার কথা বলে দাওয়াত দেন আর নাই দেন। এখানে ওসিয়ত নামাটা আপনার পড়ে দিন। দাদা হুজুর নিজে পরিষ্কার লিখেছেন, আমার আওলাদের মধ্যে যদি কেউ উল্টো পাল্টা করে তাদের কাছ থেকে তুমি সরে যাও, ভালো লাগে না সরে যাও, তারপরে মুখ দিয়ে বাজে কমেন্ট করবে। আবু জেহেল চাচা হলে কি হবে? চাচার ইমান ছিল। আর আমি ইয়া যদি বেলাইনে চলে যাই, আমার তো ইমান আছে না নাই? আমি তো অন্যায় কাজ করি। আমার একটা ভাই যদি বেঁকে যায়, তাকে কাফের বলা যাবে? খবরদার, উপরে ছুটু ফেললে নিজে যায়। আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই? জোরে বলুন। আল্লাহর ওলি যদি না হতে পারেন, আল্লাহর ওলিদের জুতোটা হলো ফায়দা আছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমরা ইহিয়া হুজুরের মুরিদে নাই, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, বাকিবুল্লাহ হুজুরে, আমরা হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদে নাই। আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরও মুরিদে নাই। বসিরাটে আল্লাহ রুহুল আমিন সাহেব, শশিনা পীর সাহেব, দরগাপুর সাহেবের মুরিদে নাই। সুফি আব্দুল মুমিন সাহেবের মুরিদে নাই। আমরা হলাম মুরিদ, হলাম মুজাদ্দিদ জামান আবু বকরের মুরিদে। নবীর উম্মতেরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান যদি খাঁটি পীর হয়ে থাকে, আর আমরা যদি খাঁটি সাচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন দেখতে পাবে যেমন আল্লাহর ওলিরা যেমন চলাফেরা করে, আল্লাহর ওলিদের জুতোটা যেমন পায়ের সাথে সাথে যায়, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে।
ভাবছে? পীরেরা পার করবে না, এটা আমরা জানি। পীরেরা পার করবে না আমরা জানি। পীর কখনো দেবে না। কেউ যদি ডাইরেক্ট পীরের কাছে চাই, ইমান চলে যাবে, ইমান চলে যাবে। বাবা খাজা বাবা এই দিক দিয়ে ঘুরে আসে, নালে এই দিক দিয়ে ঘুরে আসে, দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা আসে, যাদের বসার কষ্ট হচ্ছে এদিকে আসেন, নাহলে এদিকে আসেন। কমিটির ছেলেরা তোমার একটু লাইন করে দাও না। মাশাআল্লাহ, বহুত লোক, আরো হবে, আরো হবে। কারণ এটা একটু শুরু হচ্ছে। ওরা জানে ইয়া নবী সালাম আলাইকা, চল খাওয়া লাইন হয়ে গেছে। জানে এখন কিছু মানুষ আসে জলসা, বিভিন্ন রকম মানুষ আসে, কিছু মনে করবে না, বাস্তব। কেউ তামাশা দেখতে আসে, বুঝলেন না? চা পানি বিড়ি টিড়ি খেয়ে, চা পানি খেয়ে আড্ডা মেরে গল্প করে পালায়। আবার কেউ আসে দেখবে গুঁজ আমার জলসা নষ্ট করতে পালায়, বুঝলেন না? আবার কেউ আসে ছেঁড়া জুতো রেখে দিয়ে নতুন জুতো পাল্টা, জান খুলে অশ্বন, আমি কাজ মিটিয়ে দিচ্ছি। আবার কিছু কুটুমরা আছে ভালো লাইন শিখেছে। কি বললাম? কুটুমগুলো ভালো লাইন শিখেছে। মশার আসছে, এসে নানি কেমন আছে গো? নানি ভালো? নানি শরীর তোমার ভালো পাইছো? হ্যাঁ বাবা। তুই কখন এলি বাবা? নানি মহব্বত মিলিয়ে দিয়েছে। নানি জিজ্ঞেস করছে কেমন আছি বাবা? তোর ছেলেগুলি ভালো আছে? বলছে ভালো। হ্যাঁ, এই যে নানি, এই যে জলসায় এলাম, একটু বেড়াতে এলাম, তোমার জলসায় তো বেশিক্ষণ নানি থাকবো না, চলে যাবো। না বাবা। নানিও বলছে না বাবা, যাসনি, দুটি ভাত খেয়ে যাবে। কি বলছে? দুটি ভাত। ওটা নানিকে বলতে হবে না, ও খেতেই এসেছে। কি কথা ছিল? খেতেই এসেছে। ভালোকে ঝেড়ে ঝুড়ে নিয়ে এরা ভালো লাইন পেয়েছে। আবার কেউ আসে জলসা দেখবেন আল্লাহ রসুলের মহব্বতে বোঝায়। এমন একটা বাগানে আল্লাহ আমাদের পৌঁছে দিয়েছে। ও নবীর উম্মতীরা, একদল মানুষ বলে বিশ্ব নবী দিবস করাটা হলো বেদাত। বাপ মা মরে গেলেও বেদাত, মরে গেলে সবে সানি করাটা হলো বেদাত, কলমা খতম করাটা হলো বেদাত, কবরে জিয়ারত করাটা হলো বেদাত, জানাজার নামাজে দোয়া করাটা হলো বেদাত, আজানে মোনাজাত করাটা হলো বেদাত, ফরজ নামাজ পড়ে দোয়াটা করা হলো বেদাত। আমার ভাইজানেরা ইয়া নবী সালাম আলাইকা করছেন, এটাও বেদাত ভাইজানেরা। আমার ভাইজানেরা এদের বলতে চাইছে অত কিসের নবীর রসুল তো আমাদের এই মতন মানুষ। নেটটা খুলুন, বাংলাদেশে একটা শয়তান হারামজাদা বক্তব্য দিয়েছে, রাজ্জাক বিন ইউসুফ, হারামজাদা বক্তা, আহলা হাদিসদের মাতা। ওই জন্য দাদা হুজুরের মতে, আমার দাদা হুজুরের জীবনীতে লেখা আছে, ওসিয়ত আছে, বাবা আহলে হাদিসের সাথে লামাজাবিদের সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়া লেনদেন করা হারাম, যেহেতু ওরা রসুলুল্লাহকে মানে না। শয়তানটা বলে মোহাম্মদ করছে, ও মোহাম্মদ মদিনা শরীফে মরে শুয়ে আছে। কি মিথ্যা কথা যদি বলিস, আজ সাজ করে না, আজকে সব প্রমাণ দিল। আর আমাদের দেশে একটা ইন্ডিয়া একটা পাতলা গুড় বেরিয়েছে, নামটা লিখলে মুখ না পাক হয়ে যাবে। পীর অলিদের সাথে বিয়াদি করতে করতে রসুলের সামনে বিয়াদি করে বলেছে, মোহাম্মদ যদি জেন্দা থাকতো মদিনা শরীফে, তাহলে কারবালার প্রান্তরে ইমাম হাসান হোসেনকে শহীদ করে ফেলছে ইহুদিরা, মারছে।
তাহলে মোহাম্মদ যদি জিন্দা থাকতো মাটির তলাতে উঠে বাঁচাতে পারলো না কেন? কারণ জায়গা চলে গেছে। হ্যাঁ, ওই জন্য ওর নাম দিচ্ছি পাতলা গু বক্তা। কি নাম? পাতলা গু বক্তা। তার মানে পাতলা গু ইট মারলে কারগা করবে নিজের গায়ে। পাতলা গু কেন বললাম বলুন? ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ইমানটা কমজোরি হতে পারে, দুর্বলতা। যে বুঝবে না তাকে যতই কোরআন হাদিস দিয়ে বুঝাও বুঝবে, আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে? জাগা মানুষকে জাগাতে গেলে, আর যে বুঝবে না তাকে বুঝাতে পারলে কোরআন হাদিস দিয়ে বোঝালে হবে না। বড় একটা হাদিস আছে আমার কাছে, এই হাদিসটা আপনারা আম লোকেরা ব্যবহার করবেন। নবীর স্থানে, পীর অলিদের স্থানে, ইমামদের সম্বন্ধে যারা উল্টো, সাহাবা হুজুরদের স্থানে উল্টো পাল্টা মন্তব্য করবে, উল্টো পাল্টা কথা বলবে, বড় একটা হাদিস আছে, একটা ওষুধ আছে, ওষুধটা হাদিসটা আপনারা ব্যবহার করবেন। এই হাদিসটার নাম হলো এরকম লম্বা বোধ, দু চারটি দিলে নাই বলবে এর থেকে বড় হাদিস আর নাই, চলে যায়, ঝামেলা করে। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা না মুর্দা? জোরে বলুন জিন্দা। আপনি বলছেন জিন্দা, আরেকদল শয়তান আলেম বলছে মুর্দা। তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন বলুন? তারাও দলিল দেবে, তারাও দলিল দিয়ে কথা বলবে। কুল্লুল মুমিনিনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের মুমিন হিসাবে বড় ভাই। রাসূল যদি বড় ভাই হয়ে থাকে মুমিন হিসাবে, তোর বাপকে বাপ বলে ডাকবি না কাল থেকে, তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাকবে। আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাকবে। কি কথা ঠিক বলছি না? দেখা রাসূল আমাদের বড় ভাই। পাগলে কি নাই বলে ছাগলে অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে বসনে গোবরে চড়বে, মুখে তোলাইছে। রসুল যদি আমাদের মতন মানুষ হয়ে থাকে, রসুলের পিসাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, সব পিসাব খেয়ে নিয়েছে। রসুল বললে বাবা ফেলেছো? বলে হুজুর খেয়ে নিয়েছো। আল্লাহ রসুল কি বললেন? বাবা, যে আমার পিসাব খেয়েছে, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তার জীবনের জিন্দেগিতে পেটের বিমার বলতে, রোগ বলতে আর হবে না। শুধু তাই নয়, যে সাহাবা হুজুর পিসাব খেয়েছিলেন, সেফা বলে সাহাবা, আমার রাসূলের পিসাবটা খাবার পরেতে, আমার রাসূলের পিসাবটা খাবার পরেতে সেই সাহাবা হুজুরের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর থেকে মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। ওই শয়তানকে বলেন না, এক কাজ কর, তুই রসুলের সাথে তুলনা করছিস, তুইও মানুষ আর আমিও মানুষ, তুইও মুসলমান আমিও মুসলমান, তোকে বেশি দেবো না, 4 চামচ একটু পিঠা করে দিচ্ছি, খেয়ে দেখবেন, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। দৌড়তে হবে। ঘুমন এই দিকে রাগ হচ্ছে নাকি? চোর হবে তার গায়ে হবে, একটু দেবো, চারিদিকে ঝাড় দিয়ে যাবো, দাওয়াত ধ্যান নাই। রুজির মালিককে জোরে বলে না, না, রুজির মালিক গ্রামের পঞ্চায়েতের প্রধান, এমএলএ। এমএলএ কি খাওয়ায়? প্রধান কে খাওয়ায়? আল্লাহ। ওহি দেনে কা তৈয়ার হ্যায়, लेने वाला का कोई नहीं। আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমরা শিখেছি, আমরা নিতে শিখেছি, আমরা শিখেছি এর বাঁশ ঝাড়খণ্ড বাঁশের ঝাড়খণ্ড, যার কারণে মুসলিম সমাজটা হিংসার জন্য উন্নতি করতে পারে।
গায়ক আমরা বুঝে দিয়েছি, বেধর্মীরা বুঝে দিয়েছে এই মুসলমানদেরকে এই মুহূর্তে সাইজ কর, যেহেতু ওদের মধ্যে একতা নেই, ওদের মধ্যে মিল মহব্বত নেই। দেখছেন না সুযোগের সরবরাহ করছে। আজকের আওয়াজ দিয়েছে দাড়ি রাখা যাবে না, টুপি পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না, হিজাব পরা যাবে না, বোরকা পরা যাবে না। আওয়াজ দিয়েছে নবীর উম্মতেরা, আওয়াজ দিয়েছে আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না। শয়তান, রসুল যদি না হতো তুই নিজে জন্ম হতিস। যারা বলছে আই লাভ ইউ বলা যাবে না, হ্যাঁ মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। সারা ভারতে যত মসজিদ আছে মসজিদের নিচই আছে কত বড় লিঙ্গ। বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। তোমরা বললে খুব ভালো, আর আমরা বললে কষ্ট হয়। আমরা তো চুপ করে আছি, কিছু বলিনি। মুসলমান তো চুপ করে বসে আছে কেন বলতো? আল্লাহ আমাদের একটা কথা শিখিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবরের সঙ্গে সবর করে থাকে, আল্লাহ বলছে বান্দা তুই ধৈর্য ধর, কেউ সাথে থাকো নাই থাকো, আমি আল্লাহ তার সব হিসাবে দেখলে ওদেরই ধরা পড়বে, নেতামন্ত্রীরা ধরা পড়বে। তবু কিছু বলি না, চুপ করে আছি। শেখরার ঠোকটা আমাদের আমরা এখন কিছু বলবো না। আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে, না তোর বাবার কাছে যাবো? চুপ করে খালি শুনে যাচ্ছে। আওয়াজ দিয়েছে গোহাটটা বন্ধ করতে হবে, আর আমরা বলছি গোহাটটা খাবো না, গরু নিয়ে চলে যাও। কালকে একটি ইন্টারনেট দেখছিলাম, বলছে যারা গরু কাটবে তাদেরকে সাথে সাথে কেটল। আমি আসবো না, গরু কাটার সাথে তোকে মিশিয়ে দিই, চিপি খেয়ে বলবে। খালি পুলিশের গরম দেখাচ্ছে বন্ধুকে। ফেলে দাও না 5 মিনিট, আর বেশি 5 মিনিট ফেলে দাও, চোখ মুজে খেয়ে ফেলবে সব। মুসলমান শুধু গোছ খাই না, সব খেয়ে ফেলে গোছ। মতো চুজুরে মগজ ফগজ জিভ সব খেয়ে নে, আবার মাথাটাকে খেয়ে ফেলেছে। মুসলমান মাথা শুধু খায়, ল্যাসটাকে ছাড়ি, আবার চারটে ঠ্যাং খেয়ে ফেলেছে। চারটে ঠ্যাং কেন বলছে? ব্যবসা করতে না, আবার কি খেয়েছে, গুটাকে সাফ করে ভুলিটা পড়ছে। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, কি আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই মুসলমান ফাঁকা রাস্তা দিয়ে ঢুকে তো ভাঙ, ওইগুলি স্টপ নিজে রান্না করে খেয়ে ফেলে। কিছুই হবে না ইনশাল্লাহ। ইসলামুল হক ওয়াল কুফরু বাতিলু, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আসুক না কেন, আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে পাঠিয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম আছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। শেখরা টুকটাক কামারের এক আমরা খালি শুনে যাচ্ছি। তবে আমার ধর্মে শুধু বলে না, প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। আর আমার ধর্ম আমাকে শিখিয়ে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম
কেউ টেসাবেন না যে 5 দিনে কি চুন খাবে? চুন খাবে না, বাপের নাম ভুলিয়ে দেবে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানের, আমি ওদিকে যাব না, তবে জেনে রাখবেন আমার ভাইজানেরা, ইসলামকে ফের পথে করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কত সাহাবা হুজুরা জীবন দিয়ে দিয়েছে। আজকের ইসলামকে জিন্দা করার জন্য এবারে আমাদের উঠে পড়ে লাগতে হবে। তবে হাদিস শরীফে আছে মুসলমান কিন্তু মরবে, এত মুসলমান মরবে, খাল বিল দিয়ে যেমন পানি বয়ে যায় এইরকম মুসলমানদের রক্তগুলো বয়ে বয়ে চলে যাবে। কেননা রসুল বলছেন কেন মরবে, কোন মুসলমানগুলো মরবে? মুনাফিক মার্কা মুসলমান। কোন মুসলমান? মুনাফিক মার্কা। নামে মুসলমান হয়ে বসে আছে। হ্যাঁ, চেহারাটাই নাম দিয়েছে আব্দুল করিম, চেহারাটাই নাম দিয়েছে মুসলমানের চেহারা দেখাচ্ছে, ভেতরি কাজগুলো দেখি ফেরানোর থেকেও খারাপ। মুনাফিক মুসলমান নয়, এত মরবে বাপে বাপ। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, ইমানের কুয়াত, ইমানের শক্তি দেখাতে হবে। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তওবা করে, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তওবা করে আমার রসুলের হাতে ইসলাম গ্রহণ করলেন। শুধু তাই নয়, ওমর ফারুকের পাওয়ারটা দেখুন, যে ওমর ফারুক এত বড় ক্ষমতা ছিল, পাওয়া ছিল। আমার ভাইজানেরা যখন ইসলাম গ্রহণ করে না মুসলমান হয় না, তখন ওমর ফারুক যদি এই রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মুসলমান যদি শুনেছে যে ওমর ফারুক এই রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মুসলমানদের ক্ষমতা না এই রাস্তা দিয়ে হেঁটে যাবে। এত পাওয়া যে ওমর ফারুক ওকে স্বামী, আল্লাহকে স্বামী মিলিয়েছে। আর যেটু 19-20 করে দেয়, পাক্কা ঢাল, মাথা মোটা পাগল করে। হ্যাঁ, স্বামী শরীর খারাপ বলছে, যেগুলো আমাদের গুলি করছে, টুপিটা নারে টুপি। মাশাআল্লাহ, আপনাদের সাথে একটা আল্লাহ কুদরত। এটি তো আমাদের পীর ভাই বলে আজকে আমাদের আল্লাহ কারে আনন্দ লাগছে, কথা ঠিক আছে? আমি দুধে মিশে যাব, খাঁটি গড়াগড়ি খাবে। আমরা পীরের আওলাদ, আপনিও পীরের আওলাদ, আমি একটা আটিক চেহারা আর একটা কলমের চেহারা। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দাদা হুজুরের পায়ে শুধু আমাদের কাছে আসছে না, আপনাদের কাছেও আসছে, বুঝলেন? দাদা হুজুরের নেক নজর ইনশাল্লাহ আসবে, চিন্তা করবেন না। তবে চালের সঙ্গে একটু কাপড় থাকবে, ধান থাকলে কি থাকবে, এন্টি থাকবে। দুশ্মন না থাকলে মজাও লাগে না। রসুলকে ছাড়ে না, আপনাকে ছাড়বে? রসুলের দুশ্মন ছিল না, ছিল রসুলকে ছাড়ে না, আপনাকে আমাকে ছাড়বে? আপনি ও আমরা চিন্তা করি। চাল থাকলে কি থাকবে, ধান থাকলে চিটে আলতা, আর ক্যাঁটা থাকলে কি থাকবে, চুলচুলে। ক্যাঁটা থাকলে ছাড় পোকা, আর মুরগি থাকলে কি থাকে, চুলচুলে। আর মেয়ে মানুষ থাকলে কি থাকে, এন্টি থাকবে। পাগলের কাজ করবে, আমি নিজের কাজ করে যাবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল যত হিংসা করে গেছে, দুশ্মনী করে গেছেন, আল্লাহ আমার রাসূলের সম্মান আল্লাহ তত বাড়াতে শুরু করেছে। যারা দুশ্মনী করে যাচ্ছে, ফুরফুরানির উপরে হিংসা করে যাচ্ছে, গালাগালি চুলওয়াল্টা বলছে, তাদেরকে বলতে দেন
আমার আব্বাজান ছোট হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শোনা, তোমার দাদা পীরের নাম শুনেছ চোখে দেখো না। তোমার দাদুজানকে আল্লাহ এত দরজা দিয়েছে সম্মান, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজানের মাথায় পরিয়ে দিয়েছে। এই তোমার দাদু কি ভাবছে? যা ফুলপুরা ছেড়ে অন্য দলে যা না, যা নতুন নতুন দল দেখ না। আবু আমার ভাই নতুন নতুন দল দেখে ছুটছে তাদের পিছনে, যা ফুলপুরা ছেড়ে রুগীদের ছেলেরা সব শেষ, ফুলপুরা শেষ। এই শয়তান, ফুলপুরা শেষ না তুই নিজে শেষ? ফুলপুরা শেষ। রসুল চলে গেছে, রসুল হাদিসটা রয়ে গেছে। পীর চলে গেছে, পীরের ওসিয়তটা আছে না নাই? হ্যাঁ, তোমার মতন মুরিদ যদি ফুরফুরায় না থাকে কিছুই আবু বকরে বয়ে যাবে না। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হবে? জোরে বলেন। আল্লাহ আল্লাহ থাকবে। লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ মানুষ যদি কিয়াম সালাম মিলাদ মাহফিল সবেশন যদি না করে আমার রসুলের কিছু ক্ষতি হবে? জোরে বলে। রসুল রসুলই থাকবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা দল ছেড়ে দিয়ে অন্য দলে চলে যায়, তবে যারা যাচ্ছে যেতে দেবেন, আটকাবেন না, বাধা দেবেন না। খবরদার আমি বলছি, বাধা দেবেন না, আটকাবেন না। যারা যাচ্ছে যেতে দেন। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে, দুষ্ট গরুর থেকে অন্য গোয়াল থাকা ভালো। আর এক বইলে যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকিয়ে যায় কি হবে? কিছু করে বইলে ভেঙে দিই পালা। তোমার মতো মুড়ির আমাদের দরকার। একজন আমি আব্বাজান মুখতে শুনি, চা জানি তোমার দাদু জানের মুড়ি একজন যদি থাকে, একজনের দ্বারা আল্লাহ কি আমার কিন্তু সিলসিলা জিন্দা। কবুলিয়াতি সিলসিলা। তুমি যদি চামচিক হয়ে পাহাড়ে তুমি করতে আসো, চামচিকের খেলায় পাহাড়ে হেলে আর সিকির বদুয়ায় গরু মরে না। সরকার বলছে গরু নিয়ে এলো, লাভ আমরা নিজেরা খেতে পাচ্ছি। বছরে একটা করে হয় কি, আর শুকুরের বাচ্চা বছরে কটা হয়? সরকার জানে হালালে বরকত, হারামে বরকত। হারাম জিনিসের বরকত জানতো নাকি? হারাম বরকত, হারাম জিনিসের ধুলিস শাস্ত্র, হালালে বরকত। তার কোরবান শুকুরের বাচ্চা বছরে কটা হয়? এই শুকুর চেনে নেই, ভ্যানে তুলে কি ভ্যানে তুলে আওয়াজ দেখেন। শুকুরের বাচ্চা 15-16টা হয়, বছরে ডবল করে হয়। যখনই বাচ্চা হয় 15-16টা করে হয়, আবার ডবল করে হয়। আর কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 4-5টা হয়। আর গরুর বাচ্চা, এই মুসলমান কম গরু খাচ্ছে, বাচ্চা বলে থেকে ট্রেনিং দিচ্ছে। 2.5 বছর 3 বছরের বাচ্চাকে মাছ দিয়ে ভাত খাওয়া, নান্ডা দিয়ে 70 বছর বুড়োকে জিজ্ঞেস করেন না কটা গরু খেয়েছে, বাচ্চা বলে হিসাব করলে 10-12টা গরু একা খেয়ে বসে আছে। সরকারকে বলছি গরুটা কোথায় রাখবে সেটা দেখো, বিশাল হয়ে নয়। গরু যদি খেপে যায় কোনের গুপ্তা দিয়ে সরকার তুলে যায়। কথা বলেন, তার মানে এটা বলে শেষ করে দিচ্ছে। তার মানে হলো কি জানেন, সারা ভারতের যত শান্তি, সারা ভারতের যত রাজ্য আছে, সমস্ত ভারতের যত রাজ্য আছে সব থেকে শান্তি রাজ্য যদি থাকতো এই ভারত, এই পশ্চিমবাংলা। পশ্চিমবাংলাটা একটা হিন্দু ভাইকে দাঁড় করান 80-90 বছর, একটা হিন্দু ভাই মুসলমানকে দাঁড় করান 80-90 বছরের একটা মুসলমানকে দাঁড় করে দুজনের কাছে কথা শোনো যে আপনাদের এত বড় বয়স হয়ে গেছে, এত বছর বয়স, আপনার জীবনে কখন হিন্দু মুসলমান খ্রিস্টান অশান্তি দেখেছে? যে যার ধর্ম তারা পালন, একসঙ্গে উঠা বসে খাওয়া দাওয়া করতাম, যে যার ধর্ম পালন করতাম। তার মানে পশ্চিমবাংলার শান্তিটা কিছু কিছু নেতাদের থেকে কষ্ট হচ্ছে। কি কুত্তার খাওয়া দেখতে পারে? এই জন্য কুত্তার খাওয়া দেখতে পারে। এক কুত্তাকে তিনি ভাত দেন, এক কুত্তাকে তিনি ভাত দেন, কুত্তার দাঁত খিচমিচ
এই যে খাচ্ছে না, এই যে খাচ্ছে না, এই যে বলছে এই সময় ছেড়ে দিলে ঝামেলা পাকাবে, ঝামেলা পাকাবে, এই সময় টেনে দিই। আর ও বলছে দাদু এমন হাত মেরেছে আবার খেতে খেতে রেগে রেগে চলে, আমি খাচ্ছি তোর বাবা কি রেগে যে বলছে আমি খাচ্ছি করছে, আমি খাচ্ছি তোর বাবার কি। সরকার বাবু চাইছে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে গপ গপ করে খাবো, সে গুড়ে খাবো না, দেবো না। তখনই শেষ বেলায় দেখতে পাবে গরুর বসে রেখে। কি কথা শুনি, আমার কথা শুনে কেউ রাগ করলেন না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের একটু নামাজের দিকে আগিয়ে যান। আল্লাহ বলছে তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার হতে পারো আমি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো। আর চিন্তা কিছু যাই হোক, তোর আমার ভাইনেরা আর বেশি লম্বা নাই, আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেয় ইনশাআল্লাহ বলবো। যাই হোক, এই সভাটা করেছেন সকলে খুশি না ভাই? যদি কেউ যদি বলে মনে মনে করে যে হুজুর যাদের দর্শক তারা খুশি হবে, আমরা কেন এই জলসা করে ব্যক্তিগত ভাবতে দাওয়াত দিন আর নাই দিন, কমিটিরা তাওয়ার দিক আর নাই দিক, আমরা তাওয়ার খেতে আসি না, দোয়া নিতে আসি। দোয়াটা দরকার আছে না নাই? এই দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে। রসুল হ্যাঁ দোয়া দরকার, রসুল দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। আবার আমি বলছি দোয়া কবুল হয় না, আমি বলছি দোয়া করে কবুল হয়েছে, আপনার বলে দোয়া কবুল করেছে, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। আবার রসুল দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন না। রসুলের দোয়াতে আল্লাহ কবুল করেছিলেন ওমর ফারুক, আল্লাহ হিদায়াত করে দিয়েছিলেন। আর রসুলের দোয়া আল্লাহ কবুল করলেন না, যদি কবুল হতো তাহলে আবু জেহেল হিদায়াত করে না কেন? কথা বলেন, এই দোয়াটাও পেতে গেল। জলসা করবে কি আপনার মায়ের বাপের সব এসে যদি করেন, দাও যদি না দেন তাও আসবো দোয়া দিতে। আমার দোয়া এই মেহমানদেরকে খানা খাওয়াতে পারে না, এটাও ভাগ্য। আমার আব্বাজানকে দেখতাম ছোট কেবলাকে, যত মেহমান যেতেন নাই হুজুর কেবলা কাউকে না খাইয়ে ফেলে দিতেন। মেহমানদারি সুন্নত, আল্লাহ শুকর করে এতগুলো মেহমান খাবে, আপনার আমার সহযোগিতায় খাচ্ছে। হ্যাঁ, কে কার খানা খাই কার ছিল জলসা কর ব্যক্তিগত, মসজিদ কর ব্যক্তিগত। যে বলবে মসজিদ আমার ফতোয়াটা জেনে নেবেন, ওই মসজিদে নামাজ পড়া না যায়। মসজিদ হল অক্ফে লিল্লাহ, অক্ফে আওলাদ, মাদ্রাসা করবে। তবে যখনই দান করবে, হাদিস শরীফে আছে যাদের আব্বা মা দাদু দাদি সব কবরবাসী হয়ে পড়ে আছে, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আল্লাহ আমার ছেলে পুলের নাতি পোতা সব রেখে চলে এলাম, আমার বাচ্চারা আমার জন্য কি চায়। সেদিনটা যদি মনে পড়ে, আল্লাহ এমন একটা অভাবের দিন গেছে, মা আমার পরের বাড়িতে কাজ কাম করেছিলেন, এমন একটা সংসারে কষ্ট সংসার চলেছে, মা আমার পরের বাড়িতে কাজ কাম করে বাড়িওয়ালা যা দিতেন মা সব বয়ে বয়ে এসে আমাদের খাইয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও খেলিয়া খাসি মুরগি মিটে আল্লাহ মিলাচ্ছে, কিন্তু সুখের সময় মা বাপ হারিয়ে ফেললাম। তাই রাসূলুল্লাহ বলছে, কোন ছেলে যদি তার বাপের মায়ের সবেসানির জন্য আল্লাহ রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলেন আল্লাহর কোন বান্দা আছে, আমি একটা ভাইয়ের কাছে ৫,০০০ টাকা চাইছি আগামী বছর মেহমান দেখতে, কি না দোয়া করেন। উনি বলছেন, আমি আল্লাহ রাস্তায় দাদু দাদিকে স্মরণ করে দাদু দাদির সবের সঙ্গে জন্য দোয়া করবেন। পোতা দান করেছে দাদুর মহাব্বতে, দাদুর ভালোবাসে দাদির। দাদু দাদির কি নিয়ামত,
পোতা নাতিদের আল্লাহ কি দরজা দিয়েছেন, হায় রে হায়। নবীর উম্মতেরা নিজের ছেলে মেয়ের থেকে পোতাদেরকে বেশি আমরা মহব্বত করি, কথা ঠিক না বেশি? নবীর উম্মতেরা সবাই একটু দোয়া করবেন, আল্লাহ আমিন। আল্লাহ ওনার দাদা দাদি স্মরণ করে 5,000 টাকা দিচ্ছে। আল্লাহ ওনার দাদা দাদিকে আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে জান্নাতুল হুররাম নসিব করুন। আল্লাহ পাক জানি না কবরের মধ্যে কি হাল। মোহাম্মদ ইলিয়াস সাহেব, মোহাম্মদ ইলিয়াস সরকার দাদু দাদির সালের জন্য উনিও দিচ্ছেন। দাদু বেঁচে আছে, দাদি বেঁচে আছে, দাদি বেঁচে আছে, দাদি বেঁচে আছেন। আল্লাহ হায়াত দরাজ করো সবাই, আমিন। আরে আল্লাহ দরবারে যত হাত তুলব তত আল্লাহ আমাদের খুশি হবে। সোনাকে যত ঘষাঘষি করবে তত চকচক হবে। হাতাহাতি যত ঘষাঘষি করবেন তত আল্লাহর হুকুম গরম হয়ে যাবে। আল্লাহ দরবারে যত দোয়া চাই আল্লাহ আমাদের তত খুশি হয়ে দোয়া কবুল করে দেন। না জানি আজকের দিনে কে নেককার কে বদকার সেটা আল্লাহ পাকই জানে, কারো ক্ষমতা নেই বলার। আল্লাহ গো জারি দোয়া কবুল করে নিতে তার ওসিলায় আপনি